আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো গত টিউটোরিয়ালটিতে আমরা ইনসার্ট মেনু থেকে টেক্সট সেকশনটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওটিতে আমরা সিম্বলস নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বলে শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, তো ভিউয়ার্স, সিম্বল সেকশনের মধ্যে দুটি বিষয় আছে, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে সিম্বল। ঠিক আছে, তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এখানে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন আমরা এগুলো কিভাবে তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা 35°C, তারপরে a+1/2 বা হাফ, তারপরে হচ্ছে ম্যাট্রিক্স। তো এগুলো তৈরি করার জন্য মূলত আমরা ইকুয়েশন ইউজ করি। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি যে 35°C এটা কীভাবে লিখতে পারি। তারপরে এখানে আমি লিখতেছি 35। তো ডিগ্রি সেলসিয়াস লেখার জন্য আমরা যে ইকুয়েশনে আসবো, ইকুয়েশন আসার পরে দেখেন ইনসার্ট নিউ ইকুয়েশন। এখানে আপনারা আরও অনেকগুলো ইকুয়েশন দেখতে পাবেন। এখানে হচ্ছে যে বিভিন্ন সার্কেল, এরিয়া অফ সার্কেল, আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সূত্র দেখতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপর বিভিন্ন সামেশন, বিভিন্ন হচ্ছে সিরিজের যে সূত্রগুলো আছে আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা আমাদের মতো করে কাস্টম যদি কোনো ইকুয়েশন তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা এখানে চাচ্ছি যে 35°C হোক। তো এখানে দেখেন অনেকগুলো ইকুয়েশনের অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস, ঠিক আছে, লেস দ্যান গ্রেটার দ্যান, একদম যা দরকার এভরিথিং সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে হচ্ছে 35°C এটা ইউজ করলাম। তো দেখেন 35°C এখানে চলে আসছে। অলরাইট, তো আমরা যদি আবার ইনসার্ট থেকে ইকুয়েশনে আসি, ইকুয়েশন থেকে আমরা যদি ইনসার্ট নিউ ইকুয়েশনে আসি, তো দেখেন এখানে হচ্ছে আমরা যদি বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে, এই যে a+1/2, তো এই ধরনের কাজ যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এই ফাংশনগুলো ইউজ করি। ঠিক আছে, এখান থেকে আমরা যদি প্রথমটা ইউজ করি, দেখেন এটা এখানে ডাবল ক্লিক করতেছি। তো এখানে দেখেন দুইটা উপরে একটা ঘর, নিচে একটা ঘর চলে আসছে। ঠিক আছে, তো আমরা যদি প্রথম উপরে ঘরটা একবার ক্লিক করি, তো এখানে আমরা চাইলে আমাদের সংখ্যাগুলো লিখে দিতে পারবো। আমরা যদি এখানে লিখি 3/4, 3, নিচে যদি আমরা হচ্ছে, তো নিচেটা আমরা একবার ক্লিক করলাম। তো এখন দেখেন আমরা এখান থেকে 4 ইউজ করতেছি। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে 3/4 এভাবে ইউজ করতে পারতেছি। আমরা চাইলে এটা বড় করতে পারি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করতেছি, এটা যে বড় হয়ে গেল। অলরাইট, তো ভিউয়ার্স, তারপরে যেটা আছে এখানে আমরা ইকুয়েশন আবারও আসি। এখানে দেখেন আরও অনেকগুলো আছে, বিভিন্ন স্ক্রিপ্ট যদি আমরা লিখতে চাই, দেখেন আমরা ক্লিক করতেছি, এখানে দেখেন হচ্ছে a² b² যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো তারপর হচ্ছে বিভিন্ন যে রেডিক্যাল আমরা যে ইকুয়েশনগুলো আছে সেগুলো যদি তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তারপর ইন্টিগ্রেশন, এখানে সবগুলোই আছে। ঠিক আছে, তারপর যে বিভিন্ন ফাংশন, যেমন সাইন থিটা কস থিটা যদি ইউজ করতে চাই তাহলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তারপর হচ্ছে আপনার অপারেটর, এখানে ম্যাট্রিক্স। তো আপনারা এগুলো আপনাদের মতো করে ব্যবহার করিয়েন। এখান থেকে আপনারা দেখানোর মতো তেমন কিছু নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে যেটা খুশি সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে মেথডটা দেখাই দিলাম যে আপনারা চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন। তো বাকি প্র্যাকটিস করার পালা হচ্ছে আপনাদের। তো ঠিক আছে, তো তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিম্বল। তো সিম্বল বেসিক্যালি আমরা বিভিন্ন সিম্বল আমাদের দরকার পড়তে পারে। বিভিন্ন যখন ম্যাথমেটিক্যাল নিয়ে কাজ করি তখন আমাদের অনেকগুলো সিম্বল দরকার পড়ে। এখানে দেখেন আমাদের আলফা, বিটা, তারপর পাই, তারপর হচ্ছে ওহম। ঠিক আছে, এগুলো অনেকগুলো সিম্বল এখানে আপনারা পেয়ে যাবেন। তো আরও যদি আপনার সিম্বল প্রয়োজন হয় এগুলো বাদেও, সেক্ষেত্রে আপনার মোর সিম্বল আসবেন। তো মোর সিম্বল আসলে এখানে দেখেন অনেকগুলো সিম্বল আছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ওয়েল্ডিং, দেখেন বিভিন্ন চশমা, গ্লাস, বই, এখানে অনেকগুলো সিম্বল আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এগুলো ইউজ করে আপনারা আপনাদের কাজ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে এটা হচ্ছে ওয়েল্ডিংয়ে সিলেক্ট করা আছে। আমাদের যদি আরও দরকার হয় তাহলে আমরা এখানে সিলেক্ট করে দেখেন এখানে অনেকগুলো আছে, হিউজ পরিমাণ আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে, আমি যেটা সিলেক্ট করি, দেখেন এখানে আরও অনেকগুলো সিম্বল চলে আসতেছে। ঠিক আছে, তো এই সিম্বলগুলো বেসিক্যালি আমরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে, বিভিন্ন কাজের হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি। তো আশা করছি আপনারা ইকুয়েশন এবং সিম্বল জিনিসটা অনেকটা বুঝতে পারছেন। আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল কাজে যেটা যখন ব্যবহার করার দরকার হবে সেটা এখান থেকে ব্যবহার করলে আপনারা এই বিষয়গুলো আর ভালোভাবে শিখে যাবেন। অলরাইট, তো ভিউয়ার্স, সিম্বলস নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি বুঝতে কত অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।